৪ নং কেওড়াবনিয়া ইউনিয়নের আমরাঝুরি বাজারে ১৮ মার্চ মঙ্গলবার মাগরিবের আজানের সময় বাবুল হাওলাদারের দোকানে বসে ইফতারি করছিলেন স্থানীয় বাসিন্দা মৃত হানিফ হাওলাদারের ছেলে সুমন হাওলাদার। এ সময় পূর্ব পরিকল্পনা মাফিক ওই এলাকার বাসিন্দা আলম শিকদারের ছোট ছেলে কায়সার ইফতারি খাওয়া অবস্থায় সুমন হাওলাদারকে ধারালো কাঠের করাত দিয়ে উপর্যুপরি কুপিয়ে সটকে পড়েন। কায়সারের অতর্কিত হামলায় সুমনের ডান হাতের আঙ্গুল, বাঁ হাতের কনুই, বাম কান ও গালে ধারালো করাতের আঘাতে উপর্যুপরি রক্তক্ষরণ হয়। ইফতারের সময় আমি রোজা মোজা খুললিয়া শুইছি, এর মধ্যে শুনি সিকরে নামি দেই আমার স্বামীর গলাতে রক্ত পড়ে। আলমিকদের তোলাই একলাই কাউসার দিয়ে এবার তো এই সবাই পরে রাতে না তো ধরে এই গড়গুলো লইয়েছি হাসপাতালে, আপনারা এটার বিচার করেন। পরে স্থানীয় লোকজন সুমনকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা বেগতিক দেখে বরগুনা সদর হাসপাতাল কর্তৃপক্ষ সুমনকে বরিশাল রেফার করেন। বরিশাল যাবার পথে আহত সুমনকে অ্যাম্বুলেন্স যোগে বরগুনা সদর থানায় নিয়ে আসা হলে পুলিশ দ্রুত তাকে চিকিৎসার জন্য পাঠানোর নির্দেশনা দেন। আহত সুমনের স্ত্রী আসমা জানান, আলম শিকদারের ছেলে কায়সার ইয়াবা বিক্রি করেন। তার কাছে ইয়াবা কিনতে লোক আসলে তখন সে আমাদের বাড়ির ভেতর দিয়ে যাতায়াত করে। আমার নাম মোসাম্মদ আসমা, আমার স্বামী, আমি আর স্ত্রী এই আমাকে বাড়িতে আসা যাওয়া করে ইয়াবা আর গাঁজা বেছে। এই পরে আমার স্বামী আসরের টাইমে বাধা দিছে, বাধা দেওয়া নেই, এই পরে বাধা দেওয়া নেই স্যার। এই করে আমি আমার স্বামী যাইগুলো মহিলারা গোসল মোসল করে বাড়ির ভিতরে, এনতে যাও বেসো কেন, এগুলো করা ঠিক নেই, এরকম বাধা দিছে। আলম শিকদারের পোলা কাউসারের বাধা দেওয়ার পর তারপর স্যার এই ইফতারের সময় আমি রোজা মোজা খুললিয়া শুইছি, এর মধ্যে শুনি সিকরে নামি দেই আমার স্বামীর গলাতে রক্ত পড়ে। অভিযুক্ত কাউসারকে ফোনে পাওয়া না গেলেও তার বড় ভাই গণ অধিকার পরিষদের বরগুনা জেলা সভাপতি পদের দাবিদার সীমান্ত বাবুর সাথে কথা হয় আমাদের। তিনি রাতে কোনো বক্তব্য দিতে রাজি না হলেও আজ সকালে এ ঘটনার বিষয়ে সীমান্ত বাবু নামের ফেসবুক আইডি থেকে লাইভে এসে 11 মিনিট 34 সেকেন্ডের একটি ভিডিও বক্তব্য প্রদান করেন। ওই ভিডিওর 2 মিনিট 3 সেকেন্ড থেকে তাকে ছোট ভাই কায়সার সুমনকে একটি করাত দিয়ে আঘাত করলে সুমন জখম হয় বলে বলতে শোনা যায়। গতকালকে সন্ধ্যার সময় ইফতারের সময় আমার ছোট ভাই, সে পুলিশে চাকরি যাওয়ার পর থেকে সে এই বিপদগামী মাদকাসক্তদের সাথে তার চালচলন দেখে আমার ভালো লাগে না তাকেও, যে কারণে আমি বাড়ি ঘরে থাকি না, যে না আমি মাদকের প্রতিবাদ করি। আমার ছোট ভাই তো মাদকাসক্তদের সাথে বন্ধুত্ব হতে পারে না, চলতে পারে না, যে কারণে আমি ডাইরেক্ট ঘর থেকে এই পরিবার ছেড়ে 1 বছর যাবত আজকে দূরে। গতকালকে কামরুলের যে প্রধান মাদক বিক্রেতা সুমন, তার সাথে কাউসারের হাতাহাতি হয়। তার হাতে ওই যে কাঠের করাত ছিল, ওই করাতে এক কথায় সুমন জখম হয়। সুমন জখম হলে কাউসার যদি অন্যায় করে থাকে সেটা আইনানুগ ব্যবস্থা হোক, স্থানীয় পর্যায়ে ব্যবস্থা হোক, তারা সালিশ নেবে। এছাড়া গণ অধিকার পরিষদের নেতা সীমান্ত বাবুকে তার ফেসবুক লাইভের শুরুতে বরগুনা সদর থানার সামনে অ্যাম্বুলেন্স যোগে রোগী নিয়ে আসার ঘটনা সংবাদকর্মীরা কেন ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন, তাদেরকে হলুদ সাংবাদিক বলে তিনি সাংবাদিকদের প্রতি ক্ষোভ ঝাড়তেও বলতে শোনা যায়। আসলে আপনাদেরকে একটি গল্প না বললেই নয়, যেটা আমার ইউনিয়নের সহ অনেকের কাছে মন থেকে লুকিয়ে রেখেছিলাম। আসলে সোশ্যাল মিডিয়ায় তো নোংরামি করাটা খুবই সহজ, যেটা বরগুনার কিছু মোবাইল সাংবাদিক বলেন, হলুদ সাংবাদিক বলেন, অহরহ করে থাকেন। আমার বাড়ি ৪ নং কেওড়াবনিয়া ইউনিয়নের যুগ্যায়। হামলাকারী কায়সারের বিরুদ্ধে এর আগেও 2023 সালে 2 কেজি গাঁজাসহ বরগুনা ডিবি পুলিশের হাতে গ্রেফতার ও বরিশালে প্রেমিকার হাত থেকে বাঁচতে পুলিশ সদস্যের নদীতে ঝাঁপ দিয়ে আত্মরক্ষার ঘটনা সোশ্যাল মিডিয়াতে বেশ আলোচিত হয়েছিল। এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেওয়ান জগলুল হাসান জানান, রাতে আহত অবস্থায় একজন থানায় এসেছিল, আমরা তাকে চিকিৎসার পরামর্শ দিয়েছি। তার পরিবারকে ফোন করা হয়েছে লিখিত অভিযোগ দেওয়ার জন্য। ভাই আরেকটা ঘটনা, ওই যে 4 নম্বরে ওই যে অ্যাম্বুলেন্স একটা আহত ব্যক্তি আসছিল, ওই ঘটনার আপডেট কি? আসলে আহত আসছিল, তারা হাসপাতালে গেছে, অভিযোগ দিতে আমরা আসতে বলছি। অভিযোগ দিবে এখন নাকি?
আসবে, হ্যাঁ আসবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। জয় হিন্দ।